আমার না খুব ভালো লাগতেছে। বিশ্বাস করেন, এই ভালো লাগা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি না অনেক কিউট। আপনারা কে কিভাবে বিএনপি কে উত্থাপন করেন কিংবা বিএনপি কে ভাবেন আমি জানি না, তবে আমার কাছে বিএনপি চমৎকার, বিএনপি অনেক কিউট। অনেকে কথাগুলো শোনার পর একদম আকাশ থেকে পড়তেছেন না? হ্যাঁ, আকাশ থেকে পড়াই স্বাভাবিক, কারণ আমার মুখে বিএনপির প্রশংসা শুনতে হচ্ছে, এটা তো অবাস্তব। সত্যি বলতেছি, বিএনপি অনেক কিউট। বিএনপি কেন কিউট জানেন? বিএনপি কাউকে কেয়ার করে না। কে কি বলতেছে, কোন সিদ্ধান্তের বিরোধিতা কারা করতেছে, সুশীল, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, কবি, সাহিত্যিক, শিক্ষক, বিএনপি সবার কথা 2 পয়সার মূল্যায়ন করে না। এর জন্য বিএনপিকে আমার চমৎকার লাগে। বিএনপি অনেক কিউট। বাংলাদেশ আওয়ামী লীগ যেমন ক্ষমতায় থাকাকালীন সময়ে কেউ যদি কোনো সিদ্ধান্তের বিরোধিতা করত, সেক্ষেত্রে সেটা পুনর্বিবেচনা করত, সেটা ভেবে দেখতো যে এই সিদ্ধান্ত পরিবর্তন করা যায় কিনা। কিন্তু জনাব তারেক রহমান এই জায়গায় 100-100, সে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না। সে যেটা ভাববে, যেটা বলবে, বিশেষ করে শিলং সালাউদ্দিন সাহেব যেটা ভাবে সেটাই করে। কে কি মনে করলো, সমাজের কোন শ্রেণী কি বলতেছে, কোন সুশীল বুদ্ধিজীবী কি বলতেছে, এইগুলা নিয়ে ভাবার সময় ভাই বিএনপির নাই। এই জন্যই বললাম বিএনপি অনেক কিউট। গতকাল বিএনপি একটা কিউট সিদ্ধান্ত নিচ্ছে, দেখবেন, আসেন দেখি। কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে 2026 সালের সাইবার সুরক্ষা আইনে 90 দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। হাউ কিউট! খুব ভালো লাগতেছে। বিশ্বাস করেন, এরকম কিউট সিদ্ধান্ত বিএনপি যে নেবে এটা আমি আগে থেকে ভেবেছিলাম। এই সব কন্টেন্ট ক্রিয়েটররা এখন কি করবে? যেসব কন্টেন্ট ক্রিয়েটর 2024 সালের 5 আগস্ট ঘটাইছেন, আপনারা যারা গুজব রটাইছেন, মিথ্যাচার করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, এই জায়গায় গণহত্যা চলতেছে, এই জায়গায় ছাত্রলীগ যুবলীগ উমুককে গুলি করেছে, এই জায়গায় পুলিশ উমুককে গুলি করেছে বলেছেন না? প্রচন্ড মিথ্যা কথা বলেছেন। আপনাদের গুজবের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়েছেন, এই গুজবের কারণে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী এই তথাকথিত জুলাই আন্দোলন একটা মেসিভ আকার ধারণ করেছিল। একথা তো অস্বীকার করতে পারবেন না। একমাত্র আপনারা গুজব ছড়াতে সফল হয়েছিলেন। ডিপ স্টেট এখানে ফেসবুক অ্যালগরিদমের একটা ব্যাপক ভূমিকা রেখেছে, কিন্তু তারপরেও আপনারা যেভাবে গুজব রটাইছেন, আপনারা বাহবা পাওয়ার যোগ্য। এখন যাদের জন্য গুজব রটাইলেন, যে আশায় গুজব রটাইলেন, ভিউ ব্যবসা বাড়বে, আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে, আপনারা সমাজের গ্রহণযোগ্য শ্রেণী হিসেবে বিবেচিত হবেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, ভাবেন নাই? ভাবছিলেন তো, মিথ্যা বলতে পারবেন না। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর আপনার এক একজন কাফির মতো এক একজন বিশাল বিশাল লেকচার মারছেন। আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আন্তর্জাতিক মানের খেলোয়াড় যে কাজ করে গেছে, যে বাণিজ্য চুক্তি করে গেছে, এই চুক্তি যদি সম্পূর্ণটা পড়েন, মাথায় বাড়ি দেবেন, নিজের মাথায় নিজেরা বাড়ি দেবেন, এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি, কারণ আমি চুক্তিটা পড়েছি। ওইটা কোনো চুক্তি না, ওইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি সবকিছুকে নিলাম করেছে ডক্টর ইউনূস। টাকার বিনিময়ে নিলামের মাধ্যমে বিক্রি করে দিয়েছে, দ্যাটস ইট। এর বাইরে কিছু না। ওই চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিকি আনা আধুলি উপকার হবে না। ওইটা পড়েন, এরপর বুঝতে পারবেন ইউনূস দেশটাকে কিভাবে কোথায় নিয়ে ফেলে দিয়ে গেছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আসছেন, এসে আপনাদের মুখ বন্ধ করবার জন্য সকল ধরনের বন্দোবস্ত করে দিয়ে গেলেন। যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বাংলাদেশে থেকে, ফেসবুকে ভিডিও দেন, ইউটিউবে ভিডিও দেন, আপনাদের বিরুদ্ধে একাধিক মামলা হবে। ধরেন উদাহরণ দেই, কি কি হতে পারে। পেট্রোল পাম্পে সিরিয়াল, এটা আপনি ভিডিও করতে পারবেন না। পেট্রোল পাম্পে একটা গ্যাঞ্জাম হচ্ছে, সেটা আপনি ভিডিও করতে পারবেন না। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সেটা নিয়ে ভিডিও বানাইতে পারবেন না। বিদ্যুৎ নাই, সেটা নিয়ে ভিডিও বানাইতে পারবেন না। সার নাই, ভিডিও বানাইতে পারবেন না। গ্যাস নাই, ভিডিও বানাইতে পারবেন না। কর্মসংস্থান বন্ধ, ভিডিও বানাইতে পারবেন না। কেউ ধর্ষণের শিকার হয়েছে, ভিডিও বানাইতে পারবেন না। ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মীরা কারো বাড়িতে হামলা করেছে, ভিডিও বানাইতে পারবেন না। অসংখ্য, মানে সমাজের কোনো অসঙ্গতি নিয়ে এবং বিএনপির পক্ষ থেকে যে ধরনের অপকর্ম করা হবে, এইসব নিয়ে যদি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন, ভিডিও বানান এবং সেটা অনুমতি ছাড়া আপলোড করেন, তাহলে আপনাদের একদম বুঝেন নাই কি করবে। বললাম তো আইনের কথা। এই আইনে কি হবে না হবে সেটা আপনারা করে দেখেন, এরপর বুঝতে পারবেন। আপনাদের বাক স্বাধীনতা, হা হা, ওয়াও তারেক রহমান সাহেব, ধন্যবাদ আপনাকে। বিএনপি আসলেও কিউট ভাই। কে কি ভাবতেছে, কে কি কইতাছে, এগুলা দেখার কোনো সময় নাই। আগে তাদের যেটা স্বার্থ, তাদের যেটা উদ্দেশ্য, এটা তারা সফল করবে। তারপর কে কি ভাবলো না ভাবলো, ওগুলা নিয়ে ভাবার সময় পরে দেখা যাবে। জনাব তারেক রহমান,
বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই যে বাক স্বাধীনতার গলা চিপে ধরলেন, এখন আপনারা কিছু বলবেন না? এখন আপনাদের কি বিবেক জাগে না? এখন আপনাদের কি কথা বলার ইচ্ছা করে না? এখন আপনাদের কি প্রতিবাদের ভাষা বের হয় না? এখন আপনারা স্লোগান দিবেন না? রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে, প্রেস ক্লাবের সামনে গিয়ে যারা কন্টেন্ট বানান তারা স্লোগান দেবেন না? তারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবেন না? কথা বইলা ওই ভিডিও যদি আপনারা আপলোড করেন, আপনাদেরকে গ্রেফতার করা হবে। যারা বাংলাদেশে থাকেন, ভিউ ব্যবসা করেন, আহা হা হা, আপনাকে কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান। এজন্যই বলি, বিএনপি আসলে কিউট, ভাল লাগতেছে ভাই, বিশ্বাস করেন, চমৎকার লাগতেছে। তবে বিএনপি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আরো একটা ফেসিজমের উদাহরণ সৃষ্টি করলো। বিএনপি যে একটা অ্যাকচুয়াল ফেসিস্ট সংগঠন, এটা তারা প্রুফ করে দিল। এর ফলে কি হবে জানেন? সমাজের নানা অসঙ্গতি বেড়ে যাবে। যখন এই যারা কন্টেন্ট বানায় তারা কথা বলতে পারবে না, তারা ভিডিও আপলোড করতে পারবে না, তখন বিএনপির নেতাকর্মীরা আরো বেশি লাগামহীন হবে এবং সমাজের চুর ছেচ্চর বাটপার বিভিন্ন শ্রেণীর যারা আছে দুর্বৃত্ত, এদের অভয়ারণ্য বেড়ে যাবে, এদের দৌরাত্ম্য বেড়ে যাবে, এরা নানাবিধ অপকর্ম করবে, সমাজে খুন বাড়বে, ধর্ষণ বাড়বে, চুরি বাড়বে, ছিনতাই বাড়বে, ডাকাতি বাড়বে, অপকর্ম বাড়বে, সবকিছু বাড়বে। অর্থাৎ সমাজকে বিশৃঙ্খল করার জন্য, সমাজকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার এখন তাই করবে। বিএনপি তো নাচুনে বুড়ি, এখন আরো দিল ঢুলের বাড়ি। তার মানে বুঝেন কি নাচটা দেবে? রুব্বানে নাচে কমর দুলাইয়া, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। বিএনপি রঙ্গ কইরা হাইটটা যাইবো, আপনারা ভিডিও বানাইতে পারবেন না, আর আপনাকে বুকটা যাবো ফাইটটা, তখন গান গাইবেন। তারেক রহমান যখন দেশ চালায়, বিএনপি তখন রঙ্গ করে, আমগো তখন ফাইটটা যায়। এটি গাওয়া ছাড়া আর কোনো কাজ আপনাকে করার থাকবে না। আমার খুব ভালো লাগতেছে ভাই, বিশ্বাস করেন, আমার এত খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে, সিকান্দার বক্সের মতো আমার এত খুশি লাগতেছে। কেরে কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন, আপনাদের জন্য মারাত্মক একটা দুঃসংবাদ। যারা দেখেছেন তারা তো একদম, আই থিঙ্ক আপনারা চুপসে গেছেন, বেলুনের হাওয়া বের হয়ে গেছে, তাই না? বাক স্বাধীনতা, আরে বাপ রে বাপ। শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা জবান বন্ধ করেছিল, 16 বছর কথা বলতে পারেনি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখছি কথা বলছে, আমরা 16 বছর কথা বলতে পারিনি, আমাদেরকে শেখ হাসিনা, আমাদেরকে আওয়ামী লীগ কথা বলতে দেয়নি। এখন কথা বলতে দিবে? একটা ভিডিও, যদি একটা ভিডিও বিএনপির বিপক্ষে যায়, ওই ভিডিও তো রিমুভ করা হবেই। যে ভিডিও বানাবে তার কমপক্ষে 6 মাসের জেল হবে। হাউ ফানি, হোয়াট এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এভাবেই প্ল্যান বাস্তবায়ন করবে জনাব তারেক রহমান। সে লাগতেছে না? তবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি অনেক বিপদে পড়বে, এটা নিশ্চিত। যত বেশি অপকর্ম করবে, তত বেশি নথিপত্র আকারে ধারণ করা হবে, তত বেশি আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলা চলে যাবে, তত বেশি বেকায়দায় পড়বে। এবং বিএনপি যেই রকম চাঁদাবাজের সংগঠন, এই সংগঠন যতই বাস্তবায়ন করুক এই ধরনের আইন, লাভ নাই, কোনো লাভ হবে না, যে লাও সেই কদু। তবে আমার এই ঘটনার কারণে খুব ভালো লাগতেছে। যারা গুজব রটাইতেন এখন আর গুজব রটাইতে পারবেন না, এখন সত্যি কথা বলতে পারবেন না। আগে তো গুজব রটাইতেন, শেখ হাসিনার সরকার কিছু বলেনি, এখন সত্যিটা বলবেন, তারপরে বলতে পারবেন না, বলতে দেওয়া হবে না। কারণ বিএনপি একটা ভীতু সংগঠন, তারা চায় না সমালোচনা হোক, তারা চায় না গঠনমূলক সমালোচনা হোক, তারা চায় না তাদের অপকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হোক। ভালো লাগতেছে না? হাও কিউট বিএনপি, জনাব তারেক রহমান, তারেক ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।